রাজ্যের কৃষকদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে কিনা, আর্থিক সহায়তার পরিমাণ বাড়বে কিনা, নতুন করে আবেদন করতে হবে কিনা এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে কী খবর সামনে আসছে সব কিছু নিয়েই আজ আলোচনা করব। প্রথমে বলে রাখি, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করার বিষয়ে কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। বিভিন্ন সরকারি সূত্রে সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানা যাচ্ছে, রাজ্যের চলমান সামাজিক প্রকল্পগুলিকেও চালু রাখার দিকে সরকার গুরুত্ব দিচ্ছে। তবে কিছু প্রকল্পের নাম বা নিয়মের পরিবর্তন হতে পারে বলে আলোচনা চলছে। এদিকে কৃষকদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে। সাধারণত খারিফ মরশুমে আর্থিক সহায়তা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রদান করা হয়। তাই অনেকেই আশা করছেন যে জুন মাস থেকে অর্থ প্রদানের বিষয়ে কোনো আপডেট সামনে আসতে পারে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। কৃষকদের জন্য আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য কৃষি উপকরণের দাম আগের তুলনায় অনেক বেড়েছে, ফলে চাষের খরচও বেড়েছে। তাই বহু কৃষক চাইছে সরকারি সহায়তার পরিমাণ আরও বাড়ানো হোক। বিভিন্ন মহলে আলোচনা চলছে, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ভবিষ্যতে বৃদ্ধি করা হতে পারে। কেউ মনে করছেন বর্তমানে সহায়তার পরিমাণ বাড়ানো হতে পারে, তবে এই বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়াল নির্দেশিকা বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তাই সরকারিভাবে ঘোষণা না করা পর্যন্ত এই ধরনের তথ্যকে শুধুমাত্র সম্ভাবনা হিসাবে দেখতে হবে। অন্যদিকে বাংলা শস্য বীমা প্রকল্পে নিয়ে বিভিন্ন জল্পনা শোনা যাচ্ছে। কিছু সূত্রে দাবি করছে ভবিষ্যতে কৃষি বীমা ব্যবস্থার পরিবর্তন আনা হতে পারে, তবে সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। নতুন করে আবেদন করতে হবে কিনা সেটাও অনেকের মনে প্রশ্ন। বর্তমানে ধারণা করা যাচ্ছে পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করে অর্থ প্রদান শুরু হতে পারে, তবে ভবিষ্যতে যাচাই করে বা নতুন আবেদন গ্রহণ প্রক্রিয়া চালু হতে পারে। এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। এখন সবচেয়ে বেশি নজর রয়েছে আগামী 22 জুনের বাজেটের দিকে, কারণ নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেটে অধিকাংশ কৃষকদের জন্য নতুন কোনো ঘোষণা আসতে পারে বলে অনেকে আশা করছেন। কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তন, আর্থিক সহায়তা বৃদ্ধি কিংবা নতুন কৃষি সুবিধা, এসব বিষয়ে স্পষ্ট ছবি সামনে আসতে পারে। পিএম কিষাণ প্রকল্প নিয়ে অনেক আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের পরিবর্তে কিস্তির টাকা জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের শুরুতে দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রে খবর মিলছে। তবে কিস্তি প্রদানের নির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এছাড়া উপভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকারে বারবার জানাচ্ছে সমস্ত সরকারি সহায়তা সরকারি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে আপডেট রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি সক্রিয় আছে কিনা তা অবশ্যই যাচাই করে নেবেন। একই সঙ্গে বিভিন্ন সরকারি নথি তথ্যের ভিত্তিতে উপভোক্তাদের যাচাইয়ের কাজও চলছে বলে জানা যাচ্ছে। তবে সঠিক তথ্য যারা প্রকল্পের যোগ্য তারাই ভবিষ্যতে সরকারি সুবিধা পাবেন। সবশেষে আবার বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্প, শস্য বীমা বা অন্য কোনো কৃষি সহায়তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শুধু সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল ঘোষণার উপর নির্ভর করুন। কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। আজকের এই আপডেটটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।